হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি সুমন চলে এসেছি আজকে একটা ট্রাভেলের ব্লগ নিয়ে। আজকে কাজিরাঙ্গা স্টে করার সেকেন্ড ডে। সকাল সকাল রেডি হয়ে পড়ছি, বেরিয়ে যাব জঙ্গল ভ্রমণে, আসামের সেই বিখ্যাত কাজিরাঙ্গার উদ্যানের উদ্দেশ্যে। ছোটবেলা থেকে অনেক কিছুই শুনেছিলাম, আর আসামের এই জঙ্গলে কিন্তু অনেক কিছুই আছে। সেগুলো দেখার জন্য সত্যি মনটা ভারী খুশি হয়ে আছে। একদম সামনে থেকেই অনেক কিছু দেখতে পাওয়ার সম্ভাবনা। সকালের ওয়েদারটা কিছু এরকমই ছিল। ওয়েদারটা এতটাই সুন্দর আর একদম ঠান্ডা হাওয়া, আর খুবই ভালো লাগছিল। আর এখানে না সূর্য উদয় খুব তাড়াতাড়ি হয়, যেহেতু পূর্ব দিকে, ওর জন্য ওই 5টা সাড়ে 5টার মধ্যে কিন্তু সূর্য উদয় হয়ে যায়। আর আমরা এখন যে টাইমে এসেছি ওই টাইমটা পারফেক্ট, মানে ওই নভেম্বর থেকে এপ্রিল অবধি কাজিরাঙ্গা ঘোরার সময়টা পুরো ঠিক থাকে। আর এখানে জঙ্গলে কিন্তু বাঘও দেখা যায়, খুব কম দেখা যায়, কিন্তু যারা দেখতে পারে তারা অনেক লাকি হয়ে থাকে। আমারও খুব ইচ্ছা আছে দেখার, জানি না ভাগ্য কতটা সাথ দেবে। এখানে দেখছি আবার প্রত্যেকটা গাছের মধ্যে নাম লেখা আছে। অনেকে হয় না অনেক কিছু গাছ চিনতে পারে না, আমি অনেক রকম গাছ চিনতে পারি না। আমার জন্য তো সুবিধাই হয়েছে, আমি আবার ঘুরে ঘুরে চারিদিকটা দেখে চলে এলাম এদিকে ব্রেকফাস্ট করতে। একটু তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। আর আজকে আমাদের টাইম দিয়েছিল 8টার মধ্যে বেরোতে। আর আমাদের সাথে ছোট বাচ্চা আছে, ওর জন্যই 8টা বলেছিল। অনেককে বলে সকাল 7টার মধ্যে যদি রেডি হয়ে বেরো তাহলে আরও ভালো। কাজিরাঙ্গা ঘুরতে এলে 2-3 দিনের সময় নিয়ে এলেই যথেষ্ট। আর এখানে মেন হচ্ছে জঙ্গল সাফারি। এখানে জঙ্গলের মধ্যে যে সাফারি করতে যাবে তার জন্য পুরো একটা দিন সময় দিতে হবে। আর এখানে যে হাতি সাফারি হয় ওইটা সকাল সকাল যেতে হয়, ওর জন্য 2-3 দিনের সময় নিলেই যথেষ্ট। আর এখানে আসার সব থেকে বেস্ট সময় হচ্ছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে। কেন, ওয়েদারটা খুব ভালো পাবে। আর মার্চের পরে প্রচণ্ড গরম পড়ে। আর জুনের থেকে অক্টোবর অবধি এখানে বন্ধ থাকে জিপ সাফারি বা জঙ্গল সাফারি। কারণ হচ্ছে ওই টাইমে খুব বৃষ্টি হয়, আর এখানে বৃষ্টির সময় জঙ্গল সাফারিটা বন্ধ রাখে। এখানকার লোকাল মানুষদেরও জঙ্গলে ঢুকতে মানা থাকে তখন। এখানে খুব ভোর ভোর এলিফ্যান্ট সাফারিও হয়ে থাকে। আমাদের খুব ইচ্ছা ছিল, কিন্তু এত ভোরে উঠতে হবে, 4টে সাড়ে 4টা থেকে বললো উঠে তোমাদের ওখানে লাইন লাগাতে হবে। আর পেমেন্টটা তার আগের থেকে, মানে বুকিং করতে হবে আগের দিন থেকে। আর এখানে ওই 1500-এর মতন নেয় পার পারসন করে এলিফ্যান্ট সাফারির জন্য। তবে অতটা ভোরে উঠতে হবে ওই ভেবেই আমরা কিন্তু ওইটা ক্যান্সেল করলাম, যে পরে আমরা আবার যদি আসতে পারি তখন আমরা এলিফ্যান্ট সাফারিটা করব। আর পুরো 1 ঘন্টা করায়, খুবই সুন্দর। মানে বুঝলাম যে 1 ঘন্টা মতন পুরো জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে এলিফ্যান্ট সাফারি করায়। আর বাচ্চারা থাকলে তো ওরা ভীষণ খুশি হয়। তবে এবার আমরা আর করতে পারলাম না ওই জিনিসটা, কেন ভোর ভোরই উঠতে হয় ওদের। আর এলিফ্যান্ট সাফারির টাইমিংটা মানে সকাল 8টার পরে থেকে আর নেই, মানে লাস্ট টাইমিং মনে হয় 7:30 অবধি। ওইটা শুনেই আমরা বললাম ঠিক আছে, এবার আমরা এলিফ্যান্ট সাফারিটা করব না। আর এদিকে যে দেখালাম দূরে, ওইটা হচ্ছে টিকিট কাউন্টার। ওখানে আমরা এখন এন্ট্রি পাসের জন্য টিকিট কেটে নেব। ওই 750 করে নিয়েছিল পার হেড টিকিট। আর জিপ সাফারির জন্য যে একটা আলাদা পেমেন্ট করতে হয়, মানে যেটা ড্রাইভার আলাদা করে নেয়, ওইটা আমাদের ওই 2000 মতন পড়েছিল। ওই যে দূরে দেখলে ওখানেই কিন্তু এলিফ্যান্ট সাফারি হয়। এলিফ্যান্ট সাফারিতে পুরো তোমাদের এই জায়গাটা ওই ভেতরে জঙ্গলের দিকে একটু নিয়ে ঘুরিয়ে ওই 1 ঘন্টার মতন টাইম কাটাতে পারবে, তারপরে আবার এদিকে ছেড়ে দেবে। আস্তে আস্তে গভীর জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছি। আর সামনে অনেকগুলোই জিপ ছিল, আমরা সব একসাথেই এক পথেই এগিয়ে চলছি। খুবই ভালো লাগছিল, অন্যরকম একটা অনুভূতি। ঢুকে গেল জলে, সুইমিং করছে পুঙ্কু, দেখ। नॉर्थ ওই যে ওই যে ওই যে ও क्या है? ওটর উডবিলা। উঠবিলা। ওই দেখ পুঙ্কু, দেখেছিস? দেখতে পাচ্ছ না, চশমা খুলে দেখবে।
সব কিছু দূরের থেকে বেশ ভালোই দেখতে পাচ্ছি। আর সাথে যদি বাইনোকুলার থাকে তাহলে একটু বেশি সুবিধা হয় কাছের থেকে। আর একদম মানে খোলা আকাশের নিচে সামনে থেকে জিনিসগুলো দেখতে পেয়ে না এত ভালো লাগছিল, কি আর বলবো। মানে সবসময় ওই চিড়িয়াখানায় খাঁচার মধ্যে দেখে না, মানে ওইটা একটা অন্যরকম অভিজ্ঞতা। আর এখানে জঙ্গলের সামনে থেকে দেখা ওইটা একটা আলাদা রকমই অভিজ্ঞতা। আর অনেক রকম পাখি দেখতে পেরেছি আমরা, অনেক কিছু কালারফুল পাখি। আর এই যে এটা দেখো দূরে থেকে, এটা কিন্তু একটা মানে জংলি জংলি লিজার্ড বললো, যেটা খুব বড় সাইজের হয়ে থাকে। আর ওই যে দূরের থেকে দেখছো ওখানে একটা ঈগল বসে আছে। আর এখানে এটা একটা ব্লু কালারের দেখলাম পাখি, আমি এই পাখির নাম জানি না, উড়ে চলে গেল। নানা রকম পাখি দেখলাম, অনেক পাখির নাম জানি না। আর দূরের থেকে দেখো একটা টর্টল বসে আছে একদম স্ট্যাচু হয়ে, যেন মনে হচ্ছে এটা শোপিস। খুবই সুন্দর লাগছিল দেখতে। वो माला ये भी बाहर का है क्या? हाँ बाहर का ही है। ব্ল্যাক নাগিস্টো। हाँ। শীতকাল আছে না, বাইরে থেকে অনেক পাখি আসে। और वो व्हाइट कलर वो जो बैठे हैं वो सब क्या है? वो कैन है, कैन। बगला। কাজিরাঙ্গার এই জঙ্গলে আমরা কিন্তু অনেক কিছুই দেখতে পেয়েছি, যেটা ক্যামেরায় ফটো তোলা বা ভিডিও করা সম্ভব হয়নি, কেন অনেকটা ভেতরে অনেক কিছুই ছিল। দূরের থেকে ওই একটু আমরাও দেখতে পেয়েছি, যেমন এখানে দূরের থেকে একটা হাতির দর্শন পেয়েছি, বিশাল বড় হাতিটা ছিল। আর জংলি হাতি, আর ওনারা একটু রাগী হয়ে থাকে, ওর জন্য আমাদের যে ড্রাইভার দাদা বলছিল যে একদম আস্তে গলায় মানে কথা বলো, জোরে কথা বলো না, ওরা খুব রেগে যায়। আর সব থেকে আকর্ষণীয় যেটা হচ্ছে এক সিংহ গন্ডার, সেটা হচ্ছে কাজিরাঙ্গার মানে সব থেকে আকর্ষণীয়, যেটা সবাই দেখতে আসে এক সিংহ গন্ডার একদম সামনে থেকে। আসামের জাতীয় পশু বলেই আমরা শুনে এসেছি এক সিংহ গন্ডার। আর এখানে বহু পরিমাণে গন্ডার জঙ্গলে দেখা যায়। আয়ান কিন্তু বেশ খুশি সামনে থেকে রাইনো দেখে। আর দূরে থেকে ও ডাকছিল, রাইনো আসো, রাইনো আসো, আমার কাছে আসো। ও তো বাচ্চা, ও আর কি বোঝে। কিন্তু ড্রাইভার দাদা আমাদের যেই গল্পগুলো শোনাচ্ছিল শুনে কিন্তু বেশ ভয় লাগছিল। মানে যে গন্ডার যারা ওরা খুব রাগী হয়ে থাকে, আর ওরা একবার যদি রেগে যায় তাহলে কিন্তু তারাও করে। আর এখানে যে একটা টাওয়ারের কাছে আমরা এসে গেছি, একটা ওয়াচ টাওয়ার, ওখানে লেখা ছিল অক্ষয় কুমার এখানে কিছু ডোনেট করেছিলেন, মানে 100 কোটি টাকার মতন, যখন এখানে একটা সাইক্লোন টাইপের হয়েছিল। একদম মানে কাজিরাঙ্গার জঙ্গলের অনেক ক্ষতি হয়েছিল, অনেক জীবজন্তু মারা গেছিল। খুব মানে এখানে যখন ভারী বৃষ্টি হয় তখন বন্যা হওয়ার সম্ভাবনা থাকে, অনেক খারাপ অবস্থা হয়েছিল। ওই টাইমে অক্ষয় কুমার এখানে কিছু টাকা ডোনেট করেছিল। আর এই জঙ্গলের জন্য অনেক কিছু মানে ব্যবস্থা তখন হয়েছিল, সেটার জন্যই ওনার নামে ওই ওয়াচ টাওয়ারটা দেখলাম ওইখানে লেখা আছে ওনার নামে। ওইটাও বেশ ভালো লাগলো। এটা আমি শুনেছিলাম আগে এই খবরটা, কিন্তু আজকে চোখের সামনে দেখলাম। এখানে দেখো একটা মা আর বাচ্চা কি সুন্দর হাঁটি হাঁটি পাতে যাচ্ছে, পুরো একদম সামনের থেকে দেখছি না, মনটা খুব ভালো লাগছে। আর এই রাস্তায় বাঘ বেরোয়, জাস্ট আমাদের যে আগের গাড়িটা মানে আমাদের সামনের যে জিপটা ছিল ওই জিপটা ওরা বাঘের দর্শন পেয়েছে, আর ভিডিও করেছে, আমাদের সাথে শেয়ারও করেছে। সেই বাঘের যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখো।
আমরা দুটো তিনটে জিপের পেছনে ছিলাম, ওর জন্য আমরা একদম সামনে থেকে দেখতে পাইনি। আর ওরা কিন্তু গাড়ির আওয়াজ করলে ভীষণ রেগে যায়। আর সামনে থেকে বাঘ, ওই ব্যাপারটা বুঝতেই পারছো কতটাই ডেঞ্জারাস একটা জিনিস। মানে সবার মনে ভয়ও আছে, আবার দেখার জন্য যে ইচ্ছাটা ওইটাও আছে। ওই টাইপের পরিস্থিতিতে কেমন লাগে, আমরাও খুবই ভয় পেয়েছিলাম। তারপরে যাই হোক, সামনে থেকে তো আর দেখতে পারিনি, কিন্তু ভিডিওটা ওই ড্রাইভার দাদারা ওদের মধ্যে শেয়ার করেছিল। তো ড্রাইভার দাদাকে বললাম আমাকে এই ভিডিওটা দিও প্লিজ, আমরাও দেখব। আমরা জাস্ট একটু দূরের থেকে দেখতে পেয়েছিলাম, কিন্তু ভিডিওতে পুরো সামনে থেকে দেখতে পেলাম। সত্যি আজকে মানে লাকটা অতটাই মানে ভালো ছিল, আমরা সামনে থেকে না দেখতেও পেয়ে আজকে আমরা মানে কিছুটা বাঘের দর্শন হলেও পেয়েছি। আর ওই ভিডিওটা পেয়ে আমি তো খুব খুশি হয়ে গেছি যে আমরা সামনে থেকে পুরো বাঘ দেখতে পেয়েছি। এবার আমাদের ওই জিপ সাফারিটা যেই দিকে গেছিলাম ওই দিকেরটা শেষ। এবার আমরা ফিরে চলে এসেছি, এসে এখানে লাঞ্চ করে নেব। লাঞ্চ করে আবারও বেরিয়ে গেলাম। ওই আধা ঘন্টা 1 ঘন্টার মতন আমাদের টাইম দিয়েছিল ড্রাইভার দাদা, যে লাঞ্চ করে চলো আবার বেরিয়ে পড়বো। এখন আমরা যাচ্ছি ওয়েস্ট এন্ডের দিকে। ওখানে বলল যে ওখানে অনেক কিছু দেখতে পারবে, মানে খাস করে বাঘ আর দেখা যাবে না, সম্ভব না, বাঘটা সকাল সকালেই দেখা যায়। আর অনেক কিছু আরও কিছু দেখার আছে যেগুলো এই জঙ্গলে দেখতে পারবে। তো ওই দিকেই আমরা এখন এন্ট্রি করছি। এখানেও কিন্তু এন্ট্রি ফিস নেয়, তবে এখানে বেশি কিছু দেখতে পাইনি। ওই বাইসন দেখতে পেয়েছি আর কিছু গন্ডার, আর দেখে কিন্তু মনটা ভারী খুশি হয়েছিল। আর সামনে থেকে হরিণ দেখতে পেয়েছি, খুবই ভালো লাগলো আজকে দিনের অভিজ্ঞতাটা। আর তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম। সব কিছু তো আর ফটো ভিডিওর মাধ্যমে শেয়ার করা যায় না, যেগুলো নিজের চোখে দেখি সামনে, ওটাই যেন বেশি ভালো লাগে। আজকের ভিডিওটি এইটুকু রইল, আবার পরে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যারা যারা আজকের ভিডিওটা দেখলে কমেন্ট করে অবশ্যই জানিও, আর একটা ছোট্ট করে লাইক করে দিও।